বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের ডেইলি ভিউজের জুমাবারের যে বিশেষ পাবলিক পীর মুরিদি হজ এর ওপরেই যে অনুষ্ঠান, সেই সাথে নিয়মিত অনুষ্ঠান ডেইলি ভিউজ। আজ এখানে শুরুতেই আর কি আমি এই যে www.dailynewsstar.com, আজ আমাদের ডেইলি ভিউজের 1100তম অনুষ্ঠান। শুরুতেই ডেইলি ভিউজের সংবাদ বিষয়ক একটি খবর এখানে আছে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব আর কি এই যে সাংবাদিকতা নিয়ে যে কথা বলেছেন, অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে শিগগিরই, সাংবাদিকরাই পাবেন। প্রেস সচিব এখানে বলছে আর কি এই যে 167 জনের সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছিল। এটা একটি এই ভুল সিদ্ধান্ত আর কি। কারণ হিসাবে শফিকুল আলম বলেন, আগের অ্যাক্রিডিটেশনের বড় সমস্যা ছিল এটা ছাত্রলীগের এই যে ছেলেদেরকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছিল, যে কারণে তারা সচিবালয়ে ঢুকে এখান থেকে এই কাজটা করত। আমি এই কথার পরিপ্রেক্ষিতেই একটি কথা না বললেই নয়। আমি এই যে www.dailynewsstar.com, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের আমি এই যে এডিটর পাবলিশার এম শাহজাহান আলী গোলদার, আমার পরিচিতিটা বলেই এর ওপরেই আমি দুটি কথা বলি আর কি। এইটি আমার ডিগ্রি জেনারেল ইংলিশ, এখন থেকে 25 বছর আগে এই বইটি লিখিত। আমি এর অ্যাসোসিয়েট অথর। দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের আমি তখন দৈনিক বেনাপোল বাত্রা, দৈনিক ঝিনাইদা সম্পাদক প্রকাশক ছিলাম। আমাকে ঢাকার জেলা প্রশাসক হুমায়ুন কবির মহোদয় বলেন, এটা 2006 সালের কথা আর কি, যে আপনি যে ইংরেজি কাগজের প্রকাশক সম্পাদক হবেন, আপনি প্রকাশক হন, ছাপাখানার মালিক হন। সম্পাদক হতে গেলে আপনার ন্যূনতম কোয়ালিটি আর কি ভালো ইংরেজি জানা লাগবে। তখন আমি এই বইটি নিয়ে তৃতীয় হিয়ারিংয়ে আর কি যাওয়ার পরে আমার দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের ঘোষণাপত্রটি দেন। আমি সাংবাদিকতার আমার 37 পেরিয়ে 38 বছর, সাংবাদিকতা প্রকাশনা আইন, এই বইটিরও বয়স 25 বছর, মূল্য 300 টাকা। ICT অ্যাক্ট 2018, ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা, বইটির মূল্য 500 টাকা। ICT অ্যাক্ট সহ বইটিতে আর কি মুক্তিযুদ্ধের ওপরে আমার 9 মাসের 2000 মিনিটের 9টি অনুষ্ঠান আছে। এছাড়াও কোভিডের ওপরে 500টি প্রচারণা অনুষ্ঠান। 1971 সালের রণাঙ্গনের আমি একজন মুক্তিযোদ্ধা। 265 দিনে এই আমার পিতা মরহুম হাজী মধু গোলদার মুক্তিযোদ্ধা ছিলেন, মাতা মরহুমা বেগম হাজী খায়রুন্নেসা মুক্তিযোদ্ধা ছিলেন। আমি এই যে যুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট, বহুবার বলেছি। মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপস্থাপনা 1971 সালের মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। এই যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, অর্থাৎ এখানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এই যে যিনি উপদেষ্টা মাহফুজ আলম, ইনাকে তো আর কি ওই যে এটা বাংলা ভাষায় যেটাকে বলা হয় আর কি, ওই তাকে হেনস্থা করেছেন আর কি মাহফুজ আলমকে। এখানটায় এই যে প্রধান উপদেষ্টার এই প্রেস সচিব
শফিকুল আলম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম, মাহফুজের কাজটা করছে শফিকুল আলম প্রধান উপদেষ্টা, এবং এই যে আরেকটি কাজ করছেন আর কি আসিফ নজরুল মহোদয় পরবাসী বিষয়ক উপদেষ্টার কাজ করছেন আসিফ নজরুল মহোদয়, বলছেন মালয়েশিয়াতে অনেক লোক নিবেন। যাই হোক আর কি, এখানটায় আমার যে উপস্থাপনা, তখন এই 2004 সাল বাংলার 21 আমার যে ইংরেজি সংবাদপত্র, তারই আর কি আমার যে অ্যাক্রিডিটেশন কার্ড ছিল আর কি এই বাংলার 21-এর, সেই অ্যাক্রিডিটেশন কার্ডটি এবং আমার মিডিয়া বোর্ড বাদ করে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আব্দুল্লাহ। এই কাজটি কিন্তু তার নয়, এর জন্য অ্যাক্রিডিটেশন বোর্ড আছে, পিআইডি আছে, প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট আছে, পিআইও আছে, প্রেস কাউন্সিল আছে, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন আর কি চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর আছে। এই কাজগুলো তাদের। এখানে শফিকুল আলম এই কথাটি কেন বলেছেন? 163 জন মোট অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিক ছিল 193 জন, যার ভিতরে আমিও পড়ি। আমার মোট এখানে বাংলার 21 এবং দি ডেইলি নিউজ স্টার দিয়ে এখানে 14টি অ্যাক্রিডিটেশন কার্ড ছিল, আমারটা সম্পাদক প্রকাশক সহ আর কি। ওই 163টা বাদ করে দেওয়ার পরে 30টি অ্যাক্রিডিটেশন কার্ড, যার ভিতরে অধিকাংশই পলাতক এবং মারা গেছে আর কি। এখন বাংলাদেশে কোনো সাংবাদিকও নাই, অ্যাক্রিডিটেশন কার্ডও নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, কখনো এই দেশের আর কি আমার 38 বছরের জীবনে অ্যাক্রিডিটেশন কার্ড হোল্ড করি আমি। এই প্রায় আপনার এই যে আমার এখানে তো অফিসিও কেউ নাই, এই যে আমার এখানটাই এই যে অ্যাক্রিডিটেশন কার্ডটি আর কি, আমার সাংবাদিকতার বয়স 38 বছর। আমি এই অ্যাক্রিডিটেশন কার্ড হোল্ড করি 23 বছর। আমার এই কার্ডটি বাদ করা হয় আর কি। তো যেহেতু আমি এখানে আপিল করেছিলাম, আপিল করার পরে এই যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অধীন পিআইডি কর্তৃক আমার এখানে একজন অফিসার আসেন এবং বলেন আপিল করার জন্য। আমি এই আপিলটা করেছি। ফোনে আমাকে জানানো হয়েছে আপনার কার্ডটি শুধু পাবেন আর অন্য সাংবাদিকদের কার্ড পাবেন না আর কি। আমি প্রতিবাদ স্বরূপ আর কি ওই থেকে নিয়ে ঐক্যবোধী আর কি আমি এই যে পিআইডি, পিআইবি, প্রেস কাউন্সিল, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অধীন ডিএফপি এবং ক্রোড়পত্র প্রাপ্তি নিমিত্তে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যে আর কি উপদেষ্টা বরাবর আমি আবেদনটা আর করছি না। হ্যাঁ, এই জায়গাটাই শফিকুল আলম প্রধান উপদেষ্টা প্রেস সচিব উনি যে কথাটা বলেছেন, না বলেও পাইতো নাই। এখন তো সাংবাদিকই নাই, সংবাদপত্র নাই। তারপরে হচ্ছে টেলিভিশন, বিটিভিতে মহিলারা এখন ধর্মীয় মূল্যবোধের ওপরে হাত দিয়েছে, তারা তাফসির করছে। বিটিভি ওয়ার্ল্ড চট্টগ্রাম বিটিভিতে আর কি। তো এই জায়গাটায় প্রাইভেট চ্যানেলগুলোতে কোনো কথাই বলা যায় না। গতকাল আমি 30টি প্রাইভেট টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া সহ শতাধিক দেশ বিদেশের CNN, BBC, আল জাজিরা সহ NDTV, এখানটা ওই সৌদি টিভি সহ আর কি বিশ্বের অনেকগুলো টেলিভিশন চ্যানেল দেখে যেটা দেখলাম, বাংলাদেশের কোনো সাংবাদিক বিগত 1 সপ্তাহ যাবৎ কোনো টক শো প্রোগ্রাম সাংবাদিকদের অনুষ্ঠানে পাওয়া যাচ্ছে না। সাংবাদিক বলতেই এখন ওই যে মাসুদ কামাল, তাও উনি বৈষম্য হয়ে গেছে। এখন আর কি ওই অন্যান্যদের কথাটাই তার মাধ্যম দিয়ে প্রচার করছে। মতিউর রহমান চৌধুরীকেও আর সব চ্যানেল ডাকছে না আর কি। অজান্তে ভুলে ভালে আর কি যখন সাংবাদিকতার কথা বলছেন তখনই আর কি বিপত্তিটা নেমে আসছে। তো এই শফিকুল আলম তার বোধোদয় হয়েছে এই যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড ফেরত দেওয়ার দরকার নাই। প্রকৃত অর্থে যারা অ্যাক্রিডিটেড অর্থাৎ অ্যাক্রিডিটেশন ইতিপূর্বে অর্জন করেছেন আর কি, ওই যে বলছেন সহজ করে নিয়ে আর কি, আমি ইতিমধ্যে আর কি এইটা যে একেবারেই অবাধ আকারে আর কি জামাত ইসলাম এটা দখল করে নিয়েছে। আমার দি ডেইলি নিউজ স্টার
ইংরেজি সংবাদপত্রের এখন যিনি আর কি ওই সচিবালয়ে বিট করছেন, উনি সচিবালয়ে একজন ঠিকাদার এবং এই যে মগবাজারের জামাত ইসলামের একটি ইউনিটের সভাপতি জাহাঙ্গীর কবির, ইনার অ্যাক্রিডিটেশন কার্ডটি দেওয়া হয়েছে, আমার কার্ডগুলো সব বাদ করা হয়েছে। এই জন্য প্রতিবাদ স্বরূপ আমি এখানে যেটা বলছি আর কি, প্রকৃত অর্থে যারা অ্যাক্রিডিটেশন অর্জন করেছেন, যারা সাংবাদিক, তাদেরকেই অ্যাক্রিডিটেশন কার্ড দিবেন। আর ওই আমাদের পাশের দেশ ভারতের মতো করে আমাদের এখানটায় যেরাম এই যে আইনজীবীদের জন্য বার কাউন্সিল আছে, ডাক্তারদের জন্য ওই যে ডাক্তারদের যেটা অ্যাসোসিয়েশন আছে, এই রকম করে সাংবাদিকদের জন্য একটি এই যে প্রেস কাউন্সিল বা সম্পাদক প্রকাশকদের জন্য, প্রেস মালিকদের জন্য আর কি অ্যাক্রিডিটেশন কাউন্সিল, প্রেস কাউন্সিল বা অ্যাক্রিডিটেশন কাউন্সিল যদি সরকার গঠন করে দেয়, সেই সাথে আমার দীর্ঘদিনের যে দাবি, আমাদেরও এখানটায় একটা এই যে সম্পাদক প্রকাশক বা ছাপাখানার আমরা যারা মালিক আছি, জেলা প্রশাসন থেকে যাদের লাইসেন্স নিতে হয়, তাদেরও একটি এই যে সম্মানী বা বেতন কাঠামোর আওতায় বা যেভাবেই হোক না কেন, যেরকম সরকারি বিজ্ঞাপন ছাপলে আমরা বিজ্ঞাপনটা পাই, এইরকমভাবে একটা স্যালারির আওতায় বা গাইডলাইনের আওতায় যতক্ষণ না আনবেন আর্থিক সুবিধা সম্বলিত, ততদিন কিন্তু এই ভুয়ারাই সাংবাদিকতা করবে। একটা পর্যায়ে এই দেশে আর কোনো ওই যে সাংবাদিকতা, সাংবাদিক, সংবাদপত্র ইত্যাদি থাকবে না আর কি। তো এই জায়গাটাই আমার এখন যেটা এই ডেইলি ভিউজের অনুষ্ঠানের এখানে আজকে আমাদের যে দি ডেইলি নিউজ স্টার এবং দি ডেইলি স্টার, Bangladeshis may be given preference, Malaysia job market, academic installment at 4 public universities. এই ইউনিভার্সিটিগুলো হইল কুয়েট, তারপরে জগন্নাথ ইউনিভার্সিটি, এরপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। স্টুডেন্ট ইনফোর্স ডে লং স্ট্রাইক, এই যে ঢাকা ইউনিভার্সিটি ভিসি প্রোটেস্টার। এখানে এখন আমাদের যেটা এই হাঙ্গারি স্ট্রাইক, ক্লাস বয়কট till government meets all demands, JNU protest। এখন আমাদের সংবাদপত্র ডেইলি ইন্ডাস্ট্রি, স্ট্রং গভর্নেন্স নিডেড ফর ডেভেলপমেন্ট অফ ব্লু ইকোনমি, এক্সপার্টস, হেলথ কেয়ার কস্ট push millions into poverty, finance minister expects $1.3 billion IMF disbursement, dynamic tax policy urged in budget to attract investment, attractive investment, Islamic version of universal pension on horizon, dollar rate goes market base, duty free paper imports flood market, strike halts revenue services nationwide, no new IPO in stock market for a year.
দৈনিক ইত্তেফাক, তীব্র গ্যাস সংকটে শিল্প খাত, কমছে উৎপাদন ও রপ্তানি আয়। দৈনিক চাহিদা 400 কোটি ঘনফুট, সরবরাহ 270 কোটি ঘনফুট। এখানে আমাদের যেটা এই নিয়মিত যে অনুষ্ঠানটা, মাননীয় প্রধান উপদেষ্টা ন্যাশনাল স্পিচ ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের আজ 16 মে 2025 ন্যাশনাল স্পিচ। উপদেষ্টা পরিষদের বৈঠক, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি। আন্দোলনের মুখে সরছেন 2 উপাচার্য, 3 পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা। ভারত আবারও হামলা চালাতে পারে পাকিস্তান। ডিএসির সূচক 5 বছরের মধ্যে সর্বনিম্নে। উন্মুক্ত মালয়েশিয়ার শ্রম বাজার, সব রিক্রুটিং এজেন্সি যাতে কর্মী পাঠাতে পারে সেই সুযোগ চাওয়া হয়েছে। আসিফ নজরুল। শ্রম কল্যাণ উপদেষ্টার কাজটা করছেন আইন উপদেষ্টা, ভালো, যা হবার তাই হচ্ছে। ওই যে তথ্য উপদেষ্টার কাজ, মাননীয় প্রধান উপদেষ্টার এই যে তথ্য সচিব শফিকুল আলম করতে যেয়ে এই যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা এই যে মাহফুজ আলম, ইনি পেদানি খাচ্ছেন আর কি এই যে সাধারণ জনগণের কাছে। যার কাজটাই সেই করেন, যারা আর কি উপদেষ্টাগিরিটাই করেন আর কি, সেইটাই হচ্ছে ভালো সমাধান। সাম্য হত্যার প্রতিবাদে গতকালও ঢাবিতে ছাত্র দলের বিক্ষোভ। জগন্নাথ শিক্ষার্থীদের অবরোধ অব্যাহত, যানজটে দুর্ভোগ। এরপরে হচ্ছে এখানটাই এই যে বাংলাদেশ জাপান জ্যেষ্ঠ এফসিএ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার ও সংস্কার উদ্যোগে সমর্থন পুনর্ব্যক্ত জাপানের। ভারতে শূন্য শুল্কে বাণিজ্য চুক্তি করতে চেয়েছিল ট্রাম্প। চিকেন স্নেকের কাছে ভারতের সামরিক মহড়া, তিস্তা প্রহার। যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তায় 171 লাখ কোটি টাকা বিনিয়োগ করবে আমিরাত। উচ্চ কক্ষের বিপক্ষে বাসদ, আপত্তি থাকলেও দ্বিকক্ষে সহমত এবি পার্টি। সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধ হচ্ছে, টিএসসি সংলগ্ন গেট। এটা ভুল সিদ্ধান্ত হবে। এই যে সোহরাওয়ার্দী উদ্যানের যে অবস্থায় যেখানটাই আছে, এতে হাত দেওয়াটা ঠিক হবে না আর কি। শেরপুরের ছানার পায়েস স্বাদে গন্ধে অতুলনীয়। বহুতল ভবনে শাহজালালের নিরাপত্তা হুমকিতে, অনুমতি ছাড়া ভবনগুলো চালু করা যাবে না। ব্যবসায়ীর প্রতিষ্ঠান পোড়ানোর হুমকি দিয়ে বহিষ্কার বিএনপি নেতা, বিদেশে পালানোর চেষ্টাকালে বিমানবন্দর থেকে গ্রেপ্তার। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট নিরসনে বিশেষ আদেশ জারি। 2 উপদেষ্টার সাবেক এপিএস, পিও ও এনসিপি নেতা তানভীরকে দুদকে তলব। ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনে বিক্ষোভ, আটকে তালা। মোহাম্মদপুরে আবারও কিশোর গ্যাংয়ের চাপাতির তাণ্ডব। ময়মনসিংহে রওশন এরশাদের বাড়িতে হামলা ভাঙচুর। আশুলিয়ায় সন্ত্রাসী হামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের 8 নেতাকর্মী আহত। হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার রিভিউয়ের ফল প্রকাশ। শিকদার পরিবার সহ 16 জনের বিরুদ্ধে দুদকের মামলা। অধ্যাদেশ বাতিল করে বাস্তবমুখী এনবিআর
সংস্কারের দাবি। অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে শিগগিরই, সাংবাদিকরাই পাবেন প্রেস সচিব। এই যে প্রেস সচিব মাননীয় প্রধান উপদেষ্টা, এই যে তথ্য সম্প্রচার উপদেষ্টার কাজটা যখন করতে গেছেন মাহফুজ আলমের কাজটা শফিকুল আলম, তখনই আর কি বিপত্তিটা এই নিয়ে আপত্তি করেছেন যে ছাত্রলীগদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়তো, যে কারণেই এইটা বাতিল করা হয়েছে 163 কার্ড। যেটা আমি আগেই বলেছি, এই কথাটা মোটেই সঠিক না। সংসদ ভবনের সামনে নারীর ডাকে মৈত্রী যাত্রা আজ 51 ছাত্র সংগঠনের সংহতি। হাতিরঝিলে বাসা থেকে চুরি যাওয়া 74 লাখ টাকা উদ্ধার, কেয়ারটেকার আটক। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া থেকে সরে আসতে হবে। চলে গেলেন প্রখ্যাত বংশীবাদক উস্তাদ শামসুর রহমান। এখানটায় সাবেক এমপি কাজিমুদ্দিন ধনু গ্রেপ্তার। মোবাইল ইন্টারনেটের দাম না কমালে সরকার কঠোর হবে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর হুঁশিয়ারি। তথ্য উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ। ডানে বায়ে তাকিয়ে দেশ শাসন করুন, রিজভী। সম্মিলিতভাবে শুভ শক্তি অশুভ শক্তি প্রতিহত করার আহ্বান। উপদেষ্টা মাহফুজকে বোতল নিক্ষেপ ভিডিও দেখে বিক্ষোভ নিক্ষেপকারী ভিডিও দেখে উপদেষ্টা মাহফুজ আলমকে বোতল নিক্ষেপ ভিডিও দেখে এই যে নিক্ষেপকারী শনাক্ত। শিক্ষার্থীর দাবি ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আজকে ডেইলি ভিউজ এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, এখন আমাদের যে অনুষ্ঠান হজুমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজুমরা করার তৌফিক দান করুন, আমিন। সামনে 2000 সালের তাবলিগটা আমরা একক তাবলিগ দেখতে চাই। মুরব্বীদের ভিতরে উপস্থিত মুরব্বী বয়ান করবেন, দোয়া করবেন। 2027 সালের তাবলিগি নির্দেশনাটা দিবেন। আর যেটা হবে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের মতো, অর্থাৎ পাক কালাম হাদিস যুগে যুগে আলেম ওলামাগণ, আল্লাহ আলাগণ, পীর মাশায়েখগণ কিয়ামত পর্যন্ত নিয়ে যাবেন। তাবলিগটা এককভাবে 2026 সালে যাতে হয়, এখান থেকে আমি উপস্থাপনা করে চলেছি। তাইলে আর কোনো বৈষম্য থাকবে না। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। এই যে তাবলিগ নিয়ে যারা বৈষম্য করছে তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। এখন যেটা পীর মুরিদির অনুষ্ঠানে শুধুমাত্র আমি, আমাদের সময়টা নাই, ইস্তেগফার এবং ফাতিহার মাধ্যম দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন, আমিন। মুক্তিযোদ্ধা বিষয়ক উপস্থাপনা। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এইটি আমার ছবি, প্রোগ্রামগত ছবি। যে ল্যান্ড ট্যাঙ্কারগুলি ঢোকে এইটাই সেই ছবি, বনগা বেনাপোল রণাঙ্গন।
যার নিচে 450টি বাংকার ছিল, ওপর দিয়ে 100 বিমান যেয়ে 7 ডিসেম্বর যশোর ক্যান্টনমেন্ট দখল করে। যশোরটা স্বাধীন হয় 7 ডিসেম্বর 1971। আমার বাড়ি সেই রণাঙ্গন থেকে 2.5 কিলোমিটার দূরে গোলদার সিটিতে আর কি। উপস্থাপনা মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।